ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি আমার মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমি যে কাজটাও করব, আমি একটি ব্রাউজার ওপেন করে নিব এবং ব্রাউজারের মাধ্যমে আমার ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো আমি এখান থেকে আমার এই যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটা ওপেন করব। আপনারা আপনাদের যে ব্রাউজারে পূর্বে থেকে ইউটিউব স্টুডিও ওপেন করে আসছেন ওই ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখান থেকে আমার ক্রোমেতে চলে গেছি। যাওয়ার পর আপনারা যে কাজটাও করবেন, উপরের সার্চ বারে আপনি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দিবেন, আপনি ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, ঠিক আছে। এবং একটা বিষয় বলে রাখি, আপনি ইউটিউব স্টুডিওতে যাওয়ার পূর্বে অর্থাৎ সার্চ মারার পূর্বে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এখানে দেখবেন আপনার জিমেল আইকনটি আছে কিনা। এখানে যদি না থাকে তাহলে ওইখানে আপনার জিমেল আইকনটি ফার্স্টে অ্যাড করে নেবেন, যে জিমেল দিয়ে আপনি ইউটিউব স্টুডিও লগ ইন করছেন। তো যাই হোক, আমার যেহেতু পূর্বে থেকে এখানে লগ ইন করা ছিল, আমি উপরের একটি ইন্টারফেস আসে, এই যে দেখেন আমি এখান থেকে সরাসরি আমার ইউটিউব স্টুডিওতে চলে গেছি। অর্থাৎ সার্চ মারার পর আপনাদের ঠিক এরকম একটা অপশন দেখাবে। আপনি উপরের যে থ্রি ডট আইকন আছে, উপরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে একটা থ্রি ডট আইকন দেখতে পাবেন। এই থ্রি ডট আইকনে আপনি ট্যাপ দিয়ে আপনি ডেস্কটপ মোড করে নেবেন। যেমন আমি এখান থেকে যে কাজটাও করব, আমার এটা ডেস্কটপ মোডে করে নিচ্ছি। যেহেতু এখানে দেখেন আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে ডেস্কটপ মোড করা আছে। আপনাদের হয়তো এখানে ডেস্কটপ মোড না থাকে, তাহলে আপনার মোবাইল ইন্টারফেস থেকে যদি করে থাকেন তাহলে এটা ডেস্কটপ মোড করে নেবেন। আর যদি আপনি ল্যাপটপ কিংবা কম্পিউটারে বা পিসিতে করে থাকেন সেক্ষেত্রে আপনার এগুলো প্রয়োজন হবে না। আচ্ছা, তারপরে কাজ হচ্ছে, যেহেতু আমি এগুলো করে রাখছি পূর্বে থেকে, এখন আপনারা যে কাজটা করবেন, এখানে আসার পরে আপনারা যদি সরাসরি ওয়াইটি স্টুডিওতে যেতে না পারেন, ঠিক এরকম ইন্টারফেস যদি আপনার দেখায়, তখন আপনি যে কাজটা করবেন, ইউ ক্যান সি চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স যে অপশনটি আছে আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখেন, এই অপশনে আপনারা ট্যাপ দিবেন যদি সরাসরি আপনি এই ইন্টারফেসে আসেন। তো এই ইন্টারফেসে আসার পরে হয়তো অনেকেরই আবার উপরের একটা থ্রি ডট আইকন এখানে শো করবে। ওই থ্রি ডট আইকনের ট্যাপ দিয়ে আপনি হয়তো ডেস্কটপ সাইড করে নেবেন বা করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার এটা আবার আমি এটাকে ট্যাপ দিয়ে এখানে ডেস্কটপ সাইডটা করে নিলাম। এটা আপনারা যদি করার প্রয়োজন হয় তখন আবার করে নেবেন। ইউটিউব স্টুডিওতে আসার পর maybe you can see this is the pop-up closed icon. You can see that it, so you can do it. Okay, তো নেক্সট ইন্টারফেস যখন আসবে তখন আপনার এট ফার্স্ট কাজ হচ্ছে আপনি উপরের বাম কর্নারের দিকে তাকানোর পরে এখানে যে ইন্টারফেসটা আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখেন, এই ইন্টারফেসের দিকে আপনি তাকাবেন, ঠিক আছে। তাহলে একটু জুম করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন, এখান থেকে আপনি যে কাজটাও করবেন, এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন ওই আইকনে আপনি ট্যাপ দিবেন। ওই আইকনে ট্যাপ দেওয়ার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখাবে। দ্যাটস মিন এখানে আপনার সবগুলো ভিডিও শো করবে। এখন এখান থেকে আপনি চয়েস করবেন যে আপনি কোন ভিডিওতে ওই ভিডিওর এন্ড স্ক্রিন যোগ করতে চাচ্ছেন, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রথমে। আচ্ছা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে ধরেন এখানে আপনার ভিডিও, আপনি যে ভিডিওতে এন্ড স্ক্রিন সেট করবেন সেটা এখানে নেই, তখন আপনি কি করবেন, উপরের দিকে যদি আপনি লক্ষ্য করেন, আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে একটি সার্চ অপশন দেখতে পাবেন। আপনি আপনার ওই ভিডিওর লিঙ্কটি এখানে সার্চ দিবেন, অথবা আপনি নাম লিখে সার্চ দিবেন, টাইটেল লিখে সার্চ দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। যদি না পান তখন আপনি যে কাজটুকু করবেন সেটা হচ্ছে আপনি নিচের দিকে স্ক্রল করবেন এবং জুমটা আউট করবেন। ওকে, জুমটা আউট করার পরে আপনি একেবারে নিচ প্রান্তে একটি আইকন দেখতে পারবেন, একটি এরো চিহ্ন আছে গ্রেটার দেন এবং লেস দেনের মতো। একেবারে ডান সাইডে যে আইকনটি আছে সেটার উপর আপনি ট্যাপ দিলে আপনি পরবর্তী
যে ভিডিওগুলো আপনার আছে সেগুলো এখানে শো করবে। আমি ট্যাপ এই যে দেখেন শো করতেছে, ঠিক আছে। তো এভাবে আপনি আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ভিডিওটা খুঁজে বের করবেন। এখন ধরেন আমি এখান থেকে আমার এই ভিডিওতে আমি এখন ইন্ড স্ক্রিন অ্যাড করব। তখন আমার প্রথম কাজটি হচ্ছে এই ভিডিওর উপর ট্যাপ দিয়ে ধরে রাখা, অথবা ট্যাপ দিয়ে না ধরে রেখেও আপনি একটা ট্যাপ দিয়ে যখনই দেখতে পাবেন যে এরকম আইকন আসছে, অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি পেন আইকন চলে আসছে, এই যে দেখেন, এবং এখানে মেসেজ আইকন আছে, আরও বিভিন্ন ডলারের আইকনটাও আছে। যখনই আপনার এরকম আইকন আসবে এবং এখানে যে পেন আইকন আছে সেটার উপর আপনি ট্যাপ দিবেন। ওকে, ট্যাপ দেওয়ার পরে আপনি ঠিক এরকম একটা পপআপ বা ইন্টারফেস দেখতে পাবেন। এই যে দেখেন, এখানে আপনার থাম্বনেল এবং ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ, ভিডিওর যে বিষয়গুলো আছে সেগুলো এখানে শো করবে। ওকে, তো এখানে আসলে আপনার কাজ নাই, আপনার কাজ হচ্ছে ডান দিকে আপনি লক্ষ্য রাখবেন। এই যে দেখেন, এখানে আপনার কাজ হচ্ছে এখান থেকে এখানে আপনার কাজ। আমি জুমটা একটু বাড়িয়ে আপনাদের বোঝানোর স্বার্থে দেখিয়ে দিলাম। তো এখানে কাজ কোথায়, আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে আছে ইন্ড স্ক্রিন। এখন ইন্ড স্ক্রিন আপনি যখন অ্যাড করতে চাবেন তখন আপনি এই আইকনে ট্যাপ দিবেন। তো আমরা যে কাজটা করব, এখান থেকে ইন্ড স্ক্রিন অপশনের উপর ট্যাপ দিব, অথবা এখানে যে পেন আইকন আছে সেই পেন আইকনের উপর ক্লিক করব। তো আমি এখান থেকে যেহেতু আমার এই ভিডিওতে ইন্ড স্ক্রিন অ্যাড করব, সেক্ষেত্রে আমি এটার উপর ট্যাপ দিলাম। এখানে যে আইকন আছে, তো আমি এই পেন আইকনের উপর ট্যাপ দিচ্ছি। আমি জুমটা আউট করে নিচ্ছি। ওকে, আপনি যখন জুমটা আউট করবেন, বা আমি যেহেতু করলাম, ইন্ড স্ক্রিনের অপশনগুলো কিন্তু এভাবে শো করবে। তো এভাবে শো করার কারণ আছে, এখানে কিছু অপশন আছে সেগুলো আপনি অ্যাট ফার্স্ট বুঝে নেবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দেই। ওকে, এগেইন আমি এই ভিডিও এই ড্যাশবোর্ডটাকে একটু জুম ইন করলাম এখানে আপনাদের বুঝিয়ে দেওয়ার স্বার্থে। তো এখানে আপনি একটা বিষয় যদি লক্ষ্য করেন, এখানে দেওয়া আছে 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, অর্থাৎ আপনি এখানে এই ইন্টারফেসে যদি আপনি ট্যাপ দেন তাহলে আপনি একটি ভিডিও অ্যাড করতে পারবেন এবং আপনার চ্যানেলের একটি নাম অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি যখন এখানে চাইলে আপনার চ্যানেলের যে লোগো আছে নামটা এখানে অ্যাড করতে পারবেন, সাবস্ক্রাইব একটা পাবেন, মানে এটার মাধ্যমে আপনার সাবস্ক্রাইব বাড়বে। এই আইকনটা আপনি অ্যাড করতে পারেন। নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, সেম সিস্টেমটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। আবার আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানে 1 ভিডিও 1 সাবস্ক্রাইব। আর আমি একটু স্ক্রল করলাম, স্ক্রল করার পরে আপনি এখানে আবার দেখতে পাচ্ছেন লেখা আছে, আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে দেখেন লেখা আছে 2 ভিডিও, অর্থাৎ এই ইন্টারফেসে ট্যাপ করে আপনি 2টি ভিডিও অ্যাড করতে পারবেন। এখানেও আবার দেওয়া আছে 2 ভিডিও, আর এখানে দেওয়া আছে 1 ভিডিও 1 প্লেলিস্ট 1 সাবস্ক্রাইব, অর্থাৎ একটি ভিডিও আপনি অ্যাড করতে পারবেন, একটি প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, একটি মানে চ্যানেল লিঙ্ক অ্যাড করতে পারবেন, সাবস্ক্রাইব অ্যাড করতে পারবেন, চ্যানেলের যে লোগো আছে সেটা। তো এটা আপনি আপনার ভিডিওর চাহিদা মতো, অডিয়েন্সের চাহিদা মতো, আপনার মানে চাহিদা মতো সেটা অ্যাড করে নেবেন। তো আমি আসলে আপনাদের পুরো ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি। আমার একটু লেট হচ্ছে কারণ এখানে জুম ইন আর আউট করতে একটু প্রবলেম হচ্ছে। এখন আমি আমার চাহিদা মতো এখান থেকে একটু জিনিস অ্যাড করে নিব। এখানে আমি আমার 1 ভিডিও এন্ড 1 সাবস্ক্রাইবটা অ্যাড করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এই জন্য আমি এটার উপর ট্যাপ দিব, কী করব, এটার উপর ট্যাপ দিব। তো এখানে আমি এটার উপর ট্যাপ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ট্যাপ দেওয়ার পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখবেন যে 1 ভিডিও, অর্থাৎ আপনার যে চ্যানেলের নামটি আছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন। আর যদি আপনি চান না আপনি অন্য একটা চ্যানেলের নাম অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি যে কাজটাও করবেন, এখানে আপনি দেখবেন যে প্লাস আইকন আছে, আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে প্লাস আইকন আছে এটার উপর ট্যাপ দিবেন, তারপরে আমি একটু আপনাদের দেখিয়ে দিই, সবচেয়ে বেটার হয়। ওকে, আমি প্লাস আইকনে ট্যাপ দিচ্ছি। ওকে, প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পরে জুমটা একটু বাড়িয়ে নেই। এই যে দেখেন, প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনার কাজ হচ্ছে আপনি যেহেতু চ্যানেল অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি এই চ্যানেল অপশনে ট্যাপ দিবেন। আর আপনি যদি চান যে এখান থেকে ভিডিও অ্যাড করতে, সেক্ষেত্রে ভিডিওর অপশনে ট্যাপ দিবেন। প্লেলিস্ট অ্যাড করতে প্লেলিস্ট অপশনে ট্যাপ দিবেন। আর যদি চান আপনি লিঙ্ক অ্যাড করতে, সেক্ষেত্রে আপনি লিঙ্ক অপশনে ট্যাপ দিবেন। তো আমি যেহেতু সাবস্ক্রাইব অ্যাড করব, সেক্ষেত্রে আমার এখানে সাবস্ক্রাইব দেওয়াই আছে, তো আমি এখানে চ্যানেল অ্যাড করব, সেক্ষেত্রে আমি এখানে চ্যানেল অপশনে ট্যাপ দিলাম। চ্যানেল অপশনে ট্যাপ দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে। তো এখানে এরকম একটা ইন্টারফেস দেখানোর পরে আপনি লক্ষ্য রাখবেন এখানে লেখা আছে এনি চ্যানেল অন ইউটিউব, অর্থাৎ আপনি এখানে সার্চ দেন, এখানে আপনি যখন ইউটিউবের নাম লিখে সার্চ দিবেন তখন ওই চ্যানেলটি চলে আসবে। আপনি যে চ্যানেলটি অ্যাড করতে চাচ্ছেন সেই চ্যানেলটি এখানে বসাবেন, বা নামটি এখানে বসাবেন।
তো আমি আসলে আমার চ্যানেলে যেহেতু করবো সেক্ষেত্রে আমি এখানে নাম সার্চ দিয়ে বসাচ্ছি না, আপনারা আপনাদের ইচ্ছা মতো সেগুলো অ্যাড করে নিয়ে এবং বসিয়ে নেবেন। তো আমি যেহেতু এখানে অ্যাড করবো না, এখন আমি এই ইন্টারফেস থেকে কীভাবে বের হবো? ব্যাক বাটন তো নিশ্চয়ই আছে। তারপর উপরে দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে, চ্যানেলের নাম দেওয়া আছে, এখানে যেহেতু নাম দেওয়া আছে তার মানে অ্যাড হয়ে গেছে। এবং আপনারা ভিডিওর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে চ্যানেলের লোগোটা অ্যাড করা হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও অ্যাড করার সিস্টেমটা রয়েছে। ঠিক আছে, তো এই যে দেখেন আমাদের চ্যানেলের লোগো অ্যাড হয়ে গেছে, এটাতে ট্যাপ দিয়ে চ্যানেলে এবং ভিডিওতে যেতে পারবে যে কেউ। এখন হচ্ছে যেহেতু ভিডিও রয়ে গেছে আমি এখন ভিডিও অ্যাড করব। ভিডিওটা যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ দিয়ে আপনি চাইলে সেটা বড় ছোটো করতে পারেন, এখানে সময়টা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, এটাকে একটু চেঞ্জ করতে পারবেন, এদিকে সেদিকে নিতে পারবেন। এটার উপর ট্যাপ দিয়ে আপনি যদি একটু মানে এদিকে সেদিকে সরান তাহলে এটা সরবে, অসুবিধা না। তো আপনি যে কাজটাও করবেন সেটা এই যে দেখেন আমি সরাচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তো আপনি যে কাজটা করবেন এই ভিডিওর উপর ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পরে দেখবেন এখানে লেখা ওঠে, আপনারা দেখবেন লেখা উঠতেছে চ্যানেল ভিডিও অ্যান্ড লিঙ্ক আর সাবস্ক্রাইব। তো যেহেতু এখানে ভিডিও অ্যাড করব আমি, এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন এখানে লেখা আছে, তো আপনারা যেহেতু আপনাদের নিজের ইচ্ছা মতো ভিডিও অ্যাড করবেন, এই তিনটা অপশনই ভিন্ন ভিন্ন রয়েছে। তো আপনি যদি নিজের ইচ্ছা মতো আপনি ভিডিও অ্যাড করতে চান সেক্ষেত্রে নিচে যে অপশন আছে সেটার উপর ট্যাপ দিবেন। আমি ট্যাপ করলাম চয়েস স্পেসিফিক ভিডিওর উপর, তো এখানে কিন্তু চলে আসছে। উপরে সার্চ অপশন আছে, আপনারা সার্চ দিয়ে এই যে দেখেন এই সার্চ বাটনে আপনি সার্চ দিয়ে আপনার ইচ্ছা মতো ভিডিও আনতে পারবেন। এবং তার অপোজিট সাইডে আরেকটা অপশন আছে দেখেন সার্চ বার, এই যে সেখানে ট্যাপ দিয়ে আপনি অন্য চ্যানেলে ভিডিও আনতে পারবেন। তো আমি যেহেতু এখান থেকে আমার ভিডিও নিব সেক্ষেত্রে আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, অথবা যদি আপনি না পান তাই উপরের সার্চ বারে আপনি লিখে জাস্ট ভিডিও টাইটেল লিখে আপনি আপনার ভিডিওটা খুঁজে পেতে পারেন। তো আমি পেয়ে গেছি অলরেডি, উপরে সার্চ অপশনে আমি সার্চ দিয়ে আমার ভিডিওটা আমি পেয়ে গেছি। এই যে দেখেন আমি এই ভিডিওটা এখানে ট্যাপ দিব এবং অলরেডি চলে আসছে, এই যে দেখেন। তারপরে কাজ হচ্ছে উপরে আপনি দেখেন সেভ অপশন আছে, আপনারা সেই সেভ অপশনে ক্লিক করবেন। উপরের দিকে লক্ষ্য করেন সেভ অপশন আছে, আমি সেভ অপশনে ক্লিক করছি এবং অলরেডি ভিডিওটা সেভ হয়ে গেছে। তো অলরেডি যে অ্যাড হয়ে গেছে, তো এভাবে আপনারা অ্যাড করতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ। তো এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনি আমার এই চ্যানেলে প্লেলিস্ট চেক করতে পারেন, যে কোনো ধরনের আপডেট আছে আপনার। তবুও যদি কোনো ঘাটতি থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।